কি ব্যাপার, তুই ভাগে আসছিস কেন? তুই না বলে তো আসার কথা না, কথা বলতেছিস না কেন? কথা বল। কথা বলার অবস্থায় নাই, সারাদিন কিছু খাই নাই। আসলেই মানে আসলেই কেন? আমার কাছে খালি 30 টাকা, সাহস পাই নাই। এই তোর বিষয়টা না কিছু বুঝতেছে না। করে বাসা ছেড়ে দিয়ে চলে আসছিস, ভালো কথা। কেন একটা মানুষ কোথায় যাবে, কি করবে, সোচ্চার হয়ে গেছে ভাবতে হবে না? আমার জায়গা থেকে চিন্তা করে দেখ, আমার এছাড়া কোনো পথ ছিল না। তো তুই যে ট্রেনে উঠে এই পর্যন্ত চলে আসছিস, পরে কি কিছু নাই? এত কিছু চিন্তা করার সময় পাই নাই তন্ময়, নিজেকে বাঁচানোর জন্য বাড়ি ছাড়ছি। আরে ভাই, তুই কি আশুগঞ্জ কলোনি পাইছিস? এই শহর অনেক টাফ। দেখ তন্ময়, আমাকে এত কষ্ট না করে পারলে হেল্প কর। যে কি করবো এটাই বুঝতেছি না। আমি একটা চূড়ান্ত বেকার, তুই করছিস আমাকে ভরসা, কি করবো এখন? কি রে, কাহিনী কি? তো এখন আমি কি করতে পারি? আশ্রয় দিতে পারিস? 3 দিনের জন্য। প্লিজ, আমি অনেক আশা নিয়ে এসেছি, রাখিস। হ্যালো। করিস ইয়েস। বারান্দায় কেন? খাইছিস সাথে? কি খাইছিস? খেলাম না, পানি খাইছি। পেট ভরে পানি খাইছিস? কিছু বল। মা বিতির জন্য খাবার পাঠাইছে। কি? আম্মা বিতির জন্য খাবার পাঠাইছে। জোরে এতক্ষণ ধরে বলতেছি খাওয়ার জন্য, ও বলতেছে নাকি ক্ষুধা নাই। আনইজি ফিল করতেছে। নে না। খাও। বিথিকে এই মাসটা বসাতে রেখে দিয়ে গেছে। এই সময় আমি ওর পাশে থাকতে চাই, একটু ব্যবস্থা কর। কষ্টটা আসে সব আমি দেখবো, এটা সমস্যা নেই। আচ্ছা তাহলে তোরা কথা বল, আমি একটু রুম থেকে আসি। তোকে খুব বিপদে ফেলে দিলাম তাই না? বিপদে? এখন চল। দেখছো হারুন, দেখছো তাহলে সেই দুপুর 12টার সময় পাঠাইছি ব্যাংকে, কোনো খবর নেই। ও আসলে ওকে টাকা দিয়ে একটা কাজে পাঠাবো, কোনো খবর নেই। সেটা যে কি হলো তো বুঝতে পারতেছি না। টাকা পাইছি, টাকা জোগাড় হয়ে গেছে। জোগাড় হয়েছে? চল মনে হয় তো। যে একদম টেনশন না নেই, একটু ঘুম যাবে। কালকে আমি আসবো তারপরে একটা জায়গায় যাবো। কোথায়? সব ঠিক করতে হবে না? বলছে দেখি একটা ব্যবস্থা হয়ে যাবে। চল যা। মন খারাপ তোর? কথা বলছিস না কেন? তুই তো ছোটবেলা থেকে জানিস আব্বা একটুতেই খেপে যায়, তার তো একটু খারাপ লাগবেই তাই না? ও বিষয়টা মন খারাপ নেই। আমি সবকিছু বুঝতে পারছি। চেহারাটা দেখে মনে হচ্ছে সারাদিন কিচ্ছু খাসনি। আগে তুই নিচে যাবি, খাবি, তারপরে সব কথা। আয় না রে। না এরকম তো দেখার মতো কিছু বিষয়টা আসলে সিরিয়াস। হুট করে তো একটু কঠিন হয়ে যায়, তবু আমার তো একটু আলাপ করা লাগে বসের সাথে। কঠিন তো কিছু নয়। ঠিক আছে, আমি তুমি তো বসের সাথে একটু আলাপ করা লাগে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করি, দেখি একটু চেষ্টা করি। আচ্ছা খুব ভালো করছো। আর শোনো, এরপর যখন তোমার খারাপ লাগবে, মন খারাপ লাগবে, চলে আসবা আমার পাশে। ও হচ্ছে বিথি, কিসের তন্ময়ের বন্ধু। বসো বসো বসো। শোনো বিথি, তুমি কিন্তু না খেয়ে যাবে না, ওকে কিন্তু যেতে দিবি না। হ্যাঁ, আমি একটু আসছি। কি রে, সেরকম লাগলো? আম্মা জোশ না, বল। কথা বলিস না কেন? পাশে কথা মনে করতেছে? বল না। কাঁদতেছিস কেন? সরি সরি। তন্ময় ওঠ না ভাই, আব্বা ডাকছে। আব্বা ডাকছে, আব্বা জানে তোকে কি একটা বলবে। ভাই আমার ব্যাপার, সবাই ভেবে বসে থেকে ডাকাইছে, সিরিয়াস কিছু হয়েছে? এটিকে ওকে তুমি যাকে বাসায় এনেছিলে? ও বললাম না, বিথি, তাকে তো পরিচয় করে দিলাম। এসএসসি এইচএসসি তো একসাথেই দিছি। কেমন বন্ধু যারে আমরা চিনি না। বাবা, তুমি তো আমার আশুগঞ্জ কলোনির সব বন্ধুদের চেনো না। একটা জিনিস বুঝলাম না, একটু কেমন কোর্টের মতো করে জেরা করা হয়ে যাচ্ছে না? জেরা করছি মানে? ওই যাকে তাকে বন্ধু বলে বাড়িতে নিয়ে আসবে? এটা তো একটা ভদ্রলোকের বাড়ি, জেরা কাউকে তো তুমি এভাবে নিয়ে আসতে পারো না। আমার কেন যেন মনে হচ্ছে তুমি রক্ষণশীল আচরণ করে ফেলতেছো। এটা সবার মতো কিছু আমি করিনি। একটা মানুষ পরিবার থেকে দূরে থাকলো তো আমি তাকে আনতেই পারি, তাই না? তুমি এই ফ্যামিলির জন্য রেসপন্সিবল কিছু করতে পারো না? তুমি ঠিকই আছে, ঠিক কথা বলছো। রেসপন্সিবিলিটির কথা যেহেতু বলে ফেললা, তাহলে আমার মনে হয় যে আমি একটু কথা বলি এখন। আমি যেদিন বিবিএ শেষ করলাম, আমি যখন এমবিএর জন্য ভর্তি হতে চাইলাম, তুমি আমাকে বললা যে না, তোমার বড় ছেলে আমেরিকা থেকে কল দিয়ে বলছে যে ও যাবে আমাকে ওখানে গিয়ে এমবিএ পড়বো। এখন তো আমি বারবার করে বলছিলাম যে আমি পড়তে চাই, আমি এখানে ভর্তি হয়ে যাই, দরকার নেই আমার বিদেশ যাওয়া, আমি এখানে কোন রকম নিজের মতো করে শেষ করি। তখন করতে তাও নাই। যদি তোমার বড় ছেলে কেন আমাকে এখন পর্যন্ত নিল না, সেই কথার জন্য এমবিএ শেষ করতে না পারি, এটার জন্য আমি রেসপন্সিবল।
কল করবে নিশ্চয়ই Call করবে। ব্যবস্থা করতে মানে অথচ বাবা একটা কথা কি জানো, যে বাসার ভিতরে থাকি, যে হচ্ছে এই বাসার সার্ভেন্ট বলো, এই বাসার দারোয়ান বলো, বাসার ড্রাইভার বলো, সবার লাইফ কেমন আমি চিনে ফেলছি। কোথায় কারেন্ট বিল দিতে হবে, কোথায় হচ্ছে গ্যাসের বিল দিতে হবে, ওর উপরে হচ্ছে আমার ফুপা। আমার বাবা যখন যেখানে বলবে আমাকে তার সাথে সব জায়গায় যেতে হবে। তোমার একটা মানুষের ব্যক্তিগত জীবন বলে কিছু আছে কিনা তোমরা কি কখনো ভাবছো? তোমাকে রেসপন্সিবিলিটির কথা বলতেছে মা, আমাকে কেন বুঝাইতেছো তুমি? আমি তো ইরেসপন্সিবল, আমি তো সবকিছু করছি, আমাকে তো নিজে নিজে ঘরের ভিতরে বসে রাখছি, তাই না? মাঝে মধ্যে মনে হয় যে আমি মানুষই না। মানুষের মতো প্রত্যেকটা দিন কাটাইতেছি, আমি কোনো কমপ্লেন তো কোনোদিন করি নাই। একটা মানুষ মিলে আমার লাইফটাকে যে আটকে রেখে দিচ্ছিল এখানে, এটার জন্য কখনো মনে হয় না যে তোমরা ইরেসপন্সিবল? হ্যাঁ, আমি কি বলছি আমি পলায়া করবো না? ছেলে সহ্য বাড়ির ছেলে কাজগুলো করবে না, রেসপন্সিবল কাজ করবে, এটা অনেক করবো বড় না। ভুল করে ফেলছি, আমি খুবই সরি। অনেক বড় ভুল করে ফেলছি, আমার তো এটা শাস্তি হওয়া উচিত। তোমাদের কাউকে কিচ্ছু দিতে হবে না, আমি নিজেকে নিজে শাস্তি দিয়ে দিচ্ছি। আমি এই বাসা থেকে আজকে চলে যাব, আমি তো যোগ্যই নাই বাসা থাকা, বুঝছো না? আর তোমরা কেউ কখনো আমার সাথে যোগাযোগ করো না বাবা। মা প্লিজ, মা তুমি ছাড়ো ছাড়ো, তোমার কত কথা বলো তুমি আমার সাথে? বেঁধে মাফ করে দিস, আমি তোর জন্য আর কিছু করতে পারবো। দেখ, তোর এখন একটা থাকার জায়গা হয়েছে, একটা জব হয়েছে, কোনো না কোনো সার্ভাইভ করে যাবে, সমস্যা হবে না। যে জায়গাগুলো আছে এখানে কষ্ট করে থাক, একটু ধৈর্য ধর, দেখবি সবকিছু অনেক সুন্দর হয়ে যাবে, অনেক গোছায় নিতে পারবি, সুন্দর করে বাঁচতে পারবি। আমি যে মানুষগুলোর মধ্যে আছি না, আমাকে বাঁচতে দেবে। একজন মানুষের যখন নিজেকে মানুষই না মনে হয়, এটা যে কতটা খারাপ লাগে তুই বুঝবি না। তুই বাড়ি ছাড়ছিলি কেন? বাঁচার জন্য? ধরে না আমি বাড়ি ছেড়ে দিচ্ছি বাঁচার জন্য। এখানে না আমি তোকে সাথে নিতে পারবো না, অনেক কঠিন অবস্থা। আমি আসি বিথি, তুই ভালো থাকিস। মা, তুই চলে গেলে আমি কার ভরসা থাকবো? এখানে তো আমার তুই ছাড়া কেউ নাই, কার ভরসা থাকবো?